ধৈর্য ধরো, তোমার জন্য যেটা বরাদ্দ সেটা দেরিতে হলেও আসবে ইনশাআল্লাহ। যে তোমার খুশির জন্য নিজের খুশি ভুলে যায়, তার থেকে বেশি ভালো কেউ আর বাসতে পারে না। অপমানের জবাব সবসময় চড় মেরে বা কথার মাধ্যমে দেওয়া যায় না। মাঝে মাঝে অপমানের যোগ্য জবাব কাজের মাধ্যমেও দিতে হয়। সময় যখন খারাপ যায় তখন অনেক কিছু শুনতে আর সহ্য করতে হয়। কষ্ট দেওয়া মানুষগুলো এমনই যে বিষ দিয়ে বলবে খেতে হবে, আর বিষ দেওয়ার পর বলবে তোমাকে বাঁচতেই হবে। সম্মানের ভয় কখনো এক হতে পারে না। মানুষের অন্তরে সম্মানের স্থান করে নেওয়া উচিত। ভয় তো মানুষ কুকুরকেও পায়। জীবন অনেকটা হেডফোনের মতো, এটার তারে প্যাঁচ লাগবে। ধৈর্য ধরে খুলে ব্যবহার করতে পারলেই জীবন সহজ। হাসরের ময়দানে আল্লাহ তাআলা যখন ফেরেশতাদের মাধ্যমে আগুনের শিকল দিয়ে টেনে জাহান্নামকে হাসরের মাঠে এনে দাঁড় করাবে, মনে করেন এখানে আইনা রাখবে, আমরা সবাই তাকাবো এরকম। হাসরের মাঠে যখন জাহান্নামকে আনা হবে, এই জাহান্নামের দিকে এক নজর তাকাইয়া হাসরের ময়দানের সমস্ত নাফরমান পাপী বেঈমান আবারও বলবে আল্লাহর কাছে, রব্বানা আখিরনা ইলা আজালিন করিব, আল্লাহ একটু সময়ের জন্য দুনিয়াটা আবার ফেরত দেন, হায়াত আবার ফেরত, সময়গুলো আরেকবার দেন, আরেকটু সময় দেন। নুজিব দাওয়াতাক, আপনার সব কথা তখন মেনে নেব। অনাত্তাবিউর রসুল, আপনার রসুলদের আনুগত্য করব। আল্লাহ বলবেন না, না বান্দা, এখান থেকে কাউকে আর ফেরত দেব। আমাদের এই জিন্দেগি শেষ হয়েই যাবে, আমরা মরেই যাব, হাসলেও মরে যাব, কাঁদলেও মরে যাব, সুখের মরণ হবে, দুঃখেরও মরণ হবে। আল্লাহ তাআলা বলছে এই আয়াতগুলোতে, বান্দা বিশ্বাস করো, বান্দা তুমি যেই দুনিয়া নিয়ে খুব ব্যস্ত, এই দুনিয়া নিয়ে তুমি খুব মজা পাইয়া লাইছো, না বান্দা বিশ্বাস করো আমি এটা রাখবো না, তুমিও থাকবা না, দুনিয়াও থাকবে না। তোমারও মৃত্যু হবে, গোটা সৃষ্টিরও মৃত্যু হবে। তোমার মৃত্যুরে মৌত বলে, গোটা সৃষ্টির যেদিন মৃত্যু হবে সেটাকে কিয়ামত বলে। মানব জীবনে সবচেয়ে বেশি দুটি কারণে ঠকে। প্রথমত, কিছু মুখোশধারী ভুল মানুষকে আমরা অন্ধের চোখে বিশ্বাস করে ফেলি। দ্বিতীয়ত, সেই ভুল মানুষগুলোর কাছেই আমরা আমাদের পরিস্থিতি এবং দুর্বলতাগুলো প্রকাশ করি। তাই তো তারা সুযোগের সদ্ব্যবহার করে। তারা সুই হয়ে ঢুকে একটা সময় উড়াল হয়ে কলেজায় আঘাত করে।